একটা রান্না কতটা সিম্পল হলে মানুষ ওটাকে সিরিয়াসলি নেয় না, আর কতটা পাওয়ারফুল হলে সেই সিম্পল জিনিসটাই হঠাৎ করে ইন্টারেস্টিং হয়ে যায়। আজকের রান্না ঠিক সেই জায়গার, যা প্রতিদিনের রান্নাঘরে থাকে কিন্তু তার পুরো পোটেনশিয়াল আমরা ব্যবহারই করি না। একটা সিম্পল পাতার আইডেন্টিটিটা পুরোপুরি বদলে যায় যখন ঠিক এরকম ভাবে ব্যবহার করা হয়। আজকে বানাচ্ছি মেথি পরোটা। এটা বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রে দিলাম 2 হাতা আটা, 1 হাতা বেসন, স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প আজওয়াইন, গোটা জিরে, কসুরি মেথি, আর তারপরে মেথির পাতা দিয়ে আর সাদা তেল সামান্য দিয়ে ভালো করে মেখে নেব। সব মিশ্রণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব। তবে আপনারা ভাবতেই পারেন মেথি পরোটা খাওয়ার আমাদের বেনিফিটস কোথায়। এটাতে পেট ঠিক থাকে, এনার্জি স্টেবল থাকে, আর খাবারটা সত্যিই লাগে ওয়ার্থ ইট। আর শীতে মেথি পাতা পরোটা সহজেই সিজন ফেভারিট হয়ে উঠতে পারে, কারণ শীতের সময় শরীর ন্যাচারালি উষ্ণ, হালকা তিতা নাটি ফ্লেভার আর গরম পরোটার কমফর্ট টেস্ট বিশেষ করে ক্রেভ করে। খেতে হালকা, হজমে আরাম, আর গরম গন্ধটা শীতের ওয়েদারে দুর্দান্ত লাগে। এবার এখান থেকে ছোট লেচি কেটে আমরা পরোটার শেপ দিয়ে দেব। যদিও বা আপনারা চাইলে এখানে স্টাফড পরোটা হিসেবে মেথির পরোটাটাকে করতেই পারেন, তবে আমি এখানে যে পদ্ধতিটা ব্যবহার করেছি সেটা একটু সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা কি কখনো মেথির পরোটা বানিয়ে খেয়েছেন? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। এরকম আরো সুস্বাদু ভেজ ননভেজ রেসিপিস আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। রেসিপিসগুলো ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, তার সাথে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি সাদা তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিলাম যতক্ষণ একটা হালকা লাল রং চলে আসছে। এই পরোটার টেস্টটা দারুণভাবে ফুটে ওঠে যখন এটাকে আচার দিয়ে খাওয়া হয়, তাছাড়া রায়তার সাথেও কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু জানেন তো, আমার কাছে রান্না মানে শুধু পেট ভরানো না, একদিনের শেষে একটা মুহূর্ত যেখানে নিজেকে একটু স্লো ডাউন করা যায়। এই পরোটা বানাতে বানাতে ঠিক সেই অনুভূতিটাই হয়। এটা বানানোর সময় কোনো বাড়াবাড়ি ঝামেলা নেই, কিন্তু খাওয়ার সময় মনে হয় এফর্টটা ওয়ার্থ ছিল। এই রেসিপিটা বানালে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। একটা অনেস্ট ফিডব্যাক অনেক বড় অনুপ্রেরণা। আমি চেষ্টা করি প্রতিটা ভিডিওতে রান্নাটাকে যতটা সম্ভব সহজ, পরিষ্কার আর বাস্তব রাখার। একদম ঘরোয়া উপকরণ, কম ঝামেলা আর বেশি স্বাদ, এটাই আসল লক্ষ্য। পরের ভিডিওতে আবার ফিরবো নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে, যেটা আপনাদের রান্নাঘরে সত্যি কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।